বাগবাজার খাল ব্রিজের এই রাস্তাটা না ভীষণ বাজে। একটা অটো নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপর হেঁটে হেঁটে যাচ্ছি। কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। গুড মর্নিং এভরিওয়ান। কিন্তু এখনও কিন্তু মর্নিংয়ের আলো দেখতে পাচ্ছি না। এখন জাস্ট বাজে 4:45 AM, মানে এখন 4:45 বাজে। তো চলুন দরজাটা খুলি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর থেকেই বুঝতে পারছি। সারা রাত বৃষ্টি হয়েছে কলকাতায়, এখন খুব খুব বৃষ্টি হচ্ছে। কারণটা জানি না, তবে গরমটা কমেছে। আর এই যে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমার মারও ভালো লাগতো, আর আমার মেয়েদেরও ভীষণ বৃষ্টি ভালো লাগে। তো যাই হোক, দাঁড়িয়ে আছি বারান্দায়। এখন কিন্তু সকাল হয়নি, 4:45 বাজলে কি হবে, কিন্তু এখনও সূর্য মামার আলো দেখা যাচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে ঝিরঝির করে, আর আমি এখানে একা দাঁড়িয়ে আছি, কেউ কোথাও নেই, সবাই ঘুমোচ্ছে, গোটা কলকাতা ঘুমোচ্ছে। তো এবার কাজগুলো স্টার্ট করে দেবো, চলুন। তো ঘরের ভেতরে যাই, এবার কাজগুলো স্টার্ট করি। দেখুন সবাই, অনেক জামা কাপড় আছে। ওখান থেকে এসে বেঙ্গালুরু থেকে অনেক জামা কাপড় পরেছিল, প্রচুর কেচেছি আর সব ভাজ ভাজ করে তুলে রাখছি। আজকে আলমারিটা গোছাবো ভেবেছি, তো এই ভোর রাতেই ফটাফট আলমারিটা গুছিয়ে নিই, পরে আর টাইম থাকবে না। তো দিনের আলো হয়ে গেছে, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা ঝটপট করে নিই, মাছগুলো আগে ধুয়ে নিই, তারপর মাছ রান্না করব। আজকে করেছি মাছের মাথা দিয়ে টক আর মাছের ঝোল করেছি, আর শাশুড়ি হয়তো ডাল আর চচ্চড়ি কিছু করবে। আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। বাসনগুলো মেজে এইবার ভাতটার মার গেলে আমি চলে যাব তাড়াতাড়ি স্কুল। মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। এখন আমি যাচ্ছি স্কুল। সব রান্না বান্না হয়ে গেছে, তো এখন আমি স্কুলে যাচ্ছি। এখানে খুব গরম লাগছে, ওখানে তাপমাত্রাটা ভালো ছিল, ওয়েদারটা কাম অ্যান্ড কোয়াইট ছিল। তো যাই হোক, মেয়ের কথাও মনে পড়ছে। সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, দেখুন স্কুলেও বৃষ্টি হচ্ছে, আর দেখতেও খুব ভাল লাগছে। আর বৃষ্টি আমি বরাবরই ভালোবাসি। এই দেখুন, আমাকে দেখি আমি বেরিয়েছি বারান্দায়, অমনি পুচকিটাও চলে এসছে, ও বৃষ্টি দেখছে। বৃষ্টি কার না ভাল লাগে বলুন। এই যে গলিটা পুরো ভিজে গেছে, অনেক সময় না এখানে জল জমে যায়, তো আজকে কিন্তু জমেনি জল। এখন অনেক নিকাশি ব্যবস্থা, নর্দমা অনেক ভালো হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, এই যে পুচু দৌড়াদৌড়ি করছে। আর সন্ধেবেলা গেলাম বাপের বাড়িতে, দাদা বলছিল অনেকবার করে, তো গেলাম। এরপরে আমরা যাব মামার বাড়িতে, অর্থাৎ যে মামার কাছে আমি মানুষ হয়েছি, উল্টোডাঙায় যাব। দাদা বলল চল, তো ভালোই লাগছে। দাদা, বৌদি আর বুবু সবাই মিলেই যাব আর কি। মামার তো খুব শরীর খারাপ, আপনাদের বলেছি, মানে মায়ের মৃত্যু সংবাদ শুনে আমার মামা একদম ভেঙে গেছে। তো মামা এতদিন নার্সিংহোমে ছিল, এখন বাড়িতে নিয়ে এসছে। আর এর দুই ছেলেই তো বাইরে থাকে, বিদেশে, একজন সুইডেন, একজন আমেরিকা। তো দুজনেই বাবা অসুস্থ বলে চলে এসছে। আর নার্সিংহোমটা না পুরো একদম বাড়িতেই যেন নিয়ে এসছে। নেমে পড়লাম সিঁড়ি দিয়ে নিচে। এই সেই বাড়ি, এখানেই আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে। আমার মায়ের বাড়ি, কত শখের বাড়ি। মা নেই, ভালোই লাগে না। আর যাইও না খুব একটা, খুব কম যাই। আর ওই খাটটার দিকে তাকালে মায়ের কথা মনে পড়ে, স্মৃতিগুলো মনে পড়ে। এই সিঁড়িটা দিয়ে স্কুল থেকে উপরে আসতাম। ওই যে বৌদি আর দাদার ছেলে ওই যে যাচ্ছে, খুব বৃষ্টি, ওরা ছাতা নিয়েছে, আমিও নিয়েছি ছাতা। সামনে ওদের গাড়ি আছে, ওই গাড়িতে উঠে বসবো, তারপর একসাথে সবাই মিলেই মামার বাড়িতে যাব। তো দেখুন কি বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, গাড়ি ওদিকে স্টার্ট দিচ্ছে। গাড়ি স্টার্ট দিলেই আমি গাড়িতে গিয়ে বসবো। তো চলুন উল্টোডাঙা যাই মামার বাড়িতে। আর এই যে ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি, খুব ভাল লাগছে বৃষ্টি দেখতে। গাড়িতে উঠে পড়েছি, অর্ধেক রাস্তা চলেও এসেছি। এবার যাচ্ছি মামার বাড়ি। তো মামা কেমন আছে দেখি, তারপর আপনাদের আপডেটটা দেব। প্রচণ্ড জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, রাস্তাঘাটে দেখুন বেশ ভিড় আছে। আর গাড়ির কাছে দেখুন জল পড়েছে, তো কীরকম ধোঁয়া ধোঁয়া লাগছে, ওই জন্য আঙ্গুল দিয়ে আর সব পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে কিছুই যেন ভালো লাগছে না, মেয়ে দুটো কাছে নেই, আর কেমন যেমন পরগাছা নিজেকে মনে হচ্ছে। না ঘরকা না ঘাটকা, একদম একা একা লাগছে, কিছুই ভালো লাগছে না। মেয়েরা বলে যে ভালো করে মা ইউটিউব করো, মনটা ভাল লাগবে। করি, কিন্তু তবুও থেকে থেকে ওদের কথা মনে হয়। একটু হলেও তো কথা হলো, একটু হলেও তো গল্প হতো। আজ তো সেটুকুও হয় না, মনের কথাটুকু বলারও কেউ নেই।
কি আর বলবো, ওরা দূরে, সেই জন্য। তো এই যে মামার বাড়ি এসে গেছি, এবার উপরে যাচ্ছি, সব আগে চলে গেছে আর আমি সবার লাস্টে ঢুকছি। এই যে তাড়াতাড়ি, আর এই যে সব গল্প করছে, আমার মাসুতো দিদিরাও এসছে মামাকে দেখতে। যাই হোক, দেখা টাকা হয়ে গেল, একটু চা খেলাম, এবার বাড়ির দিকে রওনা। দেখুন যেন সাজো সাজো পরশুদিন বিশ্বকর্মা পুজো, ওই জন্য আলোয় আলোকিত কলকাতা সেজেছে। চতুর্দিকে দেখুন আলোয় আলোক, এই হচ্ছে কলকাতা, এই হচ্ছে তিলোত্তমা, কত আলো। ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল। রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানুর বডি চ্যানেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দা দিয়ে বাজার দেখছি, কত লোক। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাজারও দেখুন জমজমাট। তো বাজার দেখলে তো হবে না, আমার ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে। যাই হোক, বলে দিলাম ব্লগটা এখান থেকেই শুরু করলাম। প্রচুর কাজগুলো কমপ্লিট করতে হবে টাইমে টাইমে। আর আজকে ছুটি স্কুল, তো ঝটপট জামা কাপড়গুলো এই যে দেখুন ভুর হয়ে আছে, এইগুলো সব ভাঁজ করবো। এগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো নিয়ে গেছিলাম, তো এগুলো ভাঁজ করে নেবো। আর আজকে ভেবেছি আলমারিটাও গোছাবো, সব কিছু গুছিয়ে নিই। তার আগে রান্নাটা করে নিই। চলুন, তো রান্নাঘরে চলুন। রান্নাঘরে অলরেডি আমার ভাত বসে গেছে, কারণ ভাতটা না করলে তো মুশকিল। এই যে আমাদের ভাত হচ্ছে, টকবক করে ভাত ফুটছে। আর এরপর যেটা করতে হবে সেটা হলো রান্না। আর ঝটপট রান্না করে নিই, তারপর অনেক কাজ। আর আপনাদের সাথেও আজকে মন খুলে গল্প করব, কারণ আমার কোনো সঙ্গী নেই, কোনো সাথী নেই, একাকী জীবন। মানে বলে না, অনেকের মধ্যে থেকেও আমি একা, সেরকম অবস্থা। তো যাই হোক, তাড়াতাড়ি ঝটপট সব কাজ করে চলো অনেকটা গল্প করবো। কালকে জামাটা কি হলো? কালকে জামাটা পরতে পারছিস না? কি রে রানু, কি করছিস তুই? হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে? বৃষ্টি হচ্ছে? জামাটা ঠিক কর, কেরম ভাবে বসে আছিস? আর তোকে তো অনেক জামা দেওয়া হয়েছে, জামাগুলো পর। এই নে, জামাটা ঠিক কর। হ্যাঁ, হাওয়া দিচ্ছে কেন রানু? হাওয়া দিচ্ছে, হাওয়া শুকিয়ে যাবে। ও এই জামা নিয়ে গন্ডগোল, জামা শুকিয়ে যাবে? হ্যাঁ। কি হয়েছে জামা কি হয়েছে রানু? শুকিয়ে যাবে তো বকছে কেন? বড় মাইমা বকছে কেন? রাত দিন বকে? হ্যাঁ। চ বড় মাইমার সাথে একটা ভজাভজি করে দি। আয় 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 আয়। আরে চল না, চল আয় আয়। আরে চল না, ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, আয় না রে বাবা। আরে এই জামা কাপড়গুলো ভেজা জামা খাটে দিলে সবাই তো রেগে যাবে। হাওয়া তো এমনিই পাবি, খাটগুলো তো নষ্ট হবে, এই যে কাঠগুলো তো নষ্ট হবে, শুকিয়ে যাবে হাওয়াতে। তাহলে একটা দড়ি টাঙিয়ে নে এখান দিয়ে একটা লম্বা বাঁকে আসলে বল, মা একটা দড়ি টাঙিয়ে দাও, তার মধ্যে ভেজা জামাগুলো শুকিয়ে যাবে। ঠিক আছে? বলবি তো? ঠিক আছে, আমি যাচ্ছি, টাটা। এই জামা কাপড়গুলো বেরিয়েছে, এগুলো আর পরবো না। এই শাড়িগুলো আর কিছু জামা আছে মেয়েদের, এগুলো সব মানে যারা নিডি ফ্যামিলি, গরিব দুঃখীদের দান করে নেবো। তো ব্যাগে এগুলো ঝটপট পুরে নিই। এই জন্যই আজকে আলমারিটা গুছিয়েছি, যেগুলো পরবো না সেগুলো বেকার রেখে তো লাভ নেই, বরং কাউকে দিয়ে দিই, অনেকের সামনে পুজো পড়তে পারবে। ভালো ভালো জামা এগুলো, খুব দামি দামি, তাহলে এগুলো দিয়ে দিই বলে এবার চলুন ব্যাগে একটু ভরে নিই। আমাদের স্কুলের ওখানে বা বাড়ির আশেপাশে অনেক গরিব দুঃখী আছে, ওদের দান করে দেবো, ওরা আমায় অনেক আশীর্বাদ করবে, ওদের দিলেই মনটা ভালো লাগে। তো আর বই খাতাগুলো গুছিয়ে নিই, এগুলো মেয়ের সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, তাকটা পরিষ্কার করি, সব একটা ড্রামের মধ্যে তুলে রাখবো। কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি, কমপ্লিট হোক, তারপর একটু বসবো, জল খাবো। রানু, কি খাচ্ছিস? চা খাচ্ছিস? পিসি খাওয়া গেল ব্রেকফাস্ট? দেখো পিসি, আমার না আর ভালো লাগছে না, মেয়েগুলো নেই তো, একা একা থাকতে আর ইচ্ছা করে না, বলো ভালো লাগে? সেটাই, দুটো মেয়েই চলে গেল, বলো। তাদের তো যেতে হবে। হ্যাঁ, না গেলে তো উপায় নেই, না গেলে উপায় নেই, ওদের দিয়েই তো আমাদের সংসার, ওদের নিয়ে আমাদের। তাই তো ঠিক বলেছো পিসি, এটা খাঁটি কথা বলেছো। আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, চলে গেছে, তার জীবনটা আলাদা।
এই যে হ্যান্ডিক্যাপ সেই তো। নিয়ে বসে রয়েছি। ঠিক কথা পিসি, তোমার কি বলো কষ্ট, না। তোমারও আরেকটা কষ্ট জ্বালা। খুব ভালো হয়েছে, তারা জীবনে বড় হোক, অনেক বড় হোক, আর কিছু না। তাদের একদম। কষ্টের জন্যই ছেলে মায়েদের এত পরিশ্রম, এত কষ্ট করা, আর সে তো কিছু না, ঠিক। তাই না? তাই তো আমরা পিসি। কলিতে যত মা আছি, যেই আছি, হ্যাঁ, কিন্তু বাচ্চাদের জন্যই তো সবাইকে এত পরিশ্রম করা, এত কষ্ট করা, এত কিছু কি করতে, তাহলে স্কুল, পাঠশালা, সব কিছুই তাদের জন্যই তো। তাই তো, তাই তো, ঠিক কথা। আর কেউ না থাক, রানু তো আছে। হ্যাঁ, রামকে নিয়ে ভালো গল্প লাগছে। করবি। ভালো করি তো, গল্প করি তো। হ্যাঁ, তাহলে ঘরটা গোছাচ্ছি, আজ ছুটি আছে বলে ঘরটা গোছাচ্ছি, হ্যাঁ, সে তো। ময়লা তো। কেন মুনের ঘর, ওকে ভালো করে দেখাবি যে ঘরটা আমি গুছিয়ে রেখেছি নাকি, দেখবি। বাবা দেখেছি, বলছে আমার ঘরটা মা গোছানো আছে তো। আচ্ছা, ক বছরের বাচ্চা বলুন তো দেখি, উনি কিছু জানে? মনটা তো কষ্ট হচ্ছে, বলুন না, আমরা তো বেশি কষ্ট পাচ্ছি। ও তো গেছে, ওর একটা চিন্তা, আমাদের বেশি কষ্ট। একবার পড়ে গেছে, মন পড়ে গেছে, হ্যাঁ, আমার তখন ছোট খুবই মেয়ে। বাচ্চা। হ্যাঁ, তাও ঠাকমাকে বলছে আমি পড়ে গেছি, হ্যাঁ তুমি আমাকে তুলছো না। তখন আমরা সবাই হাসছি, তখন একবারে বাচ্চা তখন। আরে এই তোমার মা খুব ভালোবাসতো ঠাম্মা, হ্যাঁ। মানে রানুর ঠাম্মা, মানে আমার স্বামীর যে ঠাম্মা আর কি। হ্যাঁ, হ্যাঁ, তোমার মা মুনকে খুব ভালোবাসতো, রোগা ঠাকুর পাট গেছে। শাশুড়ি। ঠাকুর শাশুড়ি, আর আমার ঠাকুর শাশুড়ি আমার ছোট মেয়েটাকে খুব ভালোবাসতো। হ্যাঁ। তো সব কিছু গোছানো হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে গুছিয়েছি। আর এই যে তাক ফাক পুরনো ওর যা বই খাতা ছিল ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো, এটা জনির ওষুধ খাবার সব তাকগুলো। আর এই দেখুন কি অবস্থা। अच्छा, लेकिन काटी पतंग नहीं है। हाँ, फेंक दे। लो लो, पतंग नहीं है, कोई बात नहीं। सुतो नेबे, এই যে সুতো, সুতো নেবে তাও ঠিক আছে। আমাদের পাড়ায় এখনও ঘুড়ি ওড়ায়, মানে এখনও আমাদের পাড়াটা অত সভ্য হয়নি। তো আগে আমাদের এত ঘুড়ি উঠতো কি বলবো, এখন তো সব কমেই গেছে। বাচ্চারা আর মাঠে খেলে কোথায়, সব তো মোবাইল, ঘরেই বসে থাকে। যখন আসি এই গাছগুলো আমারই হাতে এই টবে লাগানো, এই পিসি বোনায় তালগুলো ফেলেছে ওখানে, আর দেখি রোজ অ্যালোভেরা পাতার গাছগুলোকে। আর ওই যে সিঁড়ি দিয়ে উঠে ছাদ, আগে এটা কত জমজমাট থাকতো। এখন যাচ্ছি আমি আমার ভাইয়ের জন্মদিন, মানে মামার বাড়িতে, যেখানে আমি মানুষ হয়েছি। তো মেয়েকে, ছোটো মেয়েকে বললাম ব্লিঙ্কিট থেকে ওই যে কেক নিয়ে আসছে, একটা কেক এনে দে, তাহলে আমি একাই চলে যাব, কারণ কেউ যাবে না। বৌদিরা বলছে কালকে যাবে, কালকে আবার যে মামা অসুস্থ তার জন্মদিন। যাই হোক, কেকটা এসে গেল। মামা অসুস্থ তাই ভাই জন্মদিন করতে চায়নি, কিন্তু আমি বড় দিদি, আমার তো একটা কর্তব্য আছে। যাই হোক, অটো করে চলে এলাম। মেয়ে হয়তো উবের বুক করে দিত, মেয়ে তো নেই, তাই অটো করে আসতে হলো। যাই হোক, মামা বাড়িতে গেছি। মামা তো ভাইরা ভীষণ খুশি, ভাইরা আমায় খুব ভালোবাসে, আর ভাইয়ের বউরাও খুব ভালোবাসে। এক ভাই থাকে সুইডেন, এক ভাই থাকে আমেরিকা। মামা মামি একাই থাকে, তো আমি যাই, আমার দাদা যায়, দেখাশুনো করে। মামা খুব অসুস্থ, মায়ের মৃত্যু সংবাদ শুনে মামা ভেঙে পড়েছে। দুজন নার্স আছে, তো আমি বললাম না, জন্মদিন হবে, আমি যখন বড় দিদি আমি বলেছি হবে। তো ভাই খুব খুশি। তো মামার সামনেই বললাম কেক কাটবো, মামা দেখুক। মামা আচ্ছন্ন হয়ে দেখছে, জ্ঞান আছে সব কিছুই। তো মামিও খুব খুশি, আমি এইটুকু ওদের জন্য করতে পারলাম। একসময় ওদের কাছে ছিলাম, ওদের গলগ্রহ ছিলাম। তো যাই হোক, কেকটা কাটা হলো। মাইমা খুব এসেছে, কাটো 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 কাটো, সবাই হাসছে। কাটো, আমি শক্ত ধরেছি। ইয়েস ইয়েস, দেখো দাদাভাই কেক কাটছে। কুটি মামা কেক কেটে নিল শান্তনু। একদম একদম, কালকে কাটাতেই হবে কুটি মামা। ঠিক আছে, হ্যাঁ, দে একটু মাইমার মুখে দে। দে দে। একটা চামচ নেই। আচ্ছা, আমি ধরতি, শক্ত ধর, আমি নিয়ে আসছি।
বাবা 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 না না, ম্যাঙ্গো কেক তো অনেকদিন স্বাদ পাইনি এসবে। ঠিক আছে কিছু যাই হোক, সব কিছু কেটে কেটে আমি সব ব্যবস্থা করে দিলাম। নার্স, আয়ারা আর বাড়ির লোকরাই খেলো। আমার দুই ভাই, ভাইয়ের বউরা কেউ আসতে পারেনি বাচ্চা নিয়ে। তো যাই হোক, এবার বাড়ির দিকে দৌড়ালাম। আমার রাত হয়ে যাচ্ছে, আর খেয়াল নেই যে তখন রাত্রির 9:45 বেজে গেছে। আর কোনো অটো পাবো কি না জানি না। যাই হোক, উল্টোডাঙ্গা থেকে অটো ধরলাম। আমার বাড়ি উল্টোডাঙ্গা, আগেই বলেছি। তো অটো ধরলাম, এই যে অটো বসে আছে, এটা যাবে পুরো বিকেপাল। বিকেপাল থেকে আবার অটো নিতে হবে, তারপর আমাদের বাড়ি। মানে দুটো অটো পাল্টাতে হবে। তো যাই হোক, কত ভিড় দেখুন, বিশ্বকর্মা পুজোর বাজার বলে কথা, কত লোকের ভিড়। আমি অটোতে চলেছি বিন্দাস। আমি জানি বিকেপালে গিয়ে অটো পেয়ে যাব, বাড়ি চলে যাব, অসুবিধা হবে না। 10টা না হলেও 10টা 20-র মধ্যে পৌঁছে যাব, এটাই ভেবেছি। তো এই যে অটো করে যাচ্ছি, বিকেপাল আসলে অটোয় দেখুন কত কালারিং লাইট, ভাবলেও হাসি পায়। অটোওয়ালা খুব ভালো সাজিয়েছে। আর রাস্তায় সব পুজো, ফুল, মালা, ফল নেওয়ার একদম হিড়িক। রাত হয়ে গেছে, এটাই শেষ বাজার মনে হয়। এই কুমারটুলির সামনে দিয়ে যাচ্ছি, কত ঠাকুর সব বিক্রি করছে। মানুষ একদম গিজগিজ করবে, কে বলবে এত রাত হয়ে গেছে। যাই হোক, ওদিকে আমি অটো পেলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো অটো নেই। ফলে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা রাস্তা। এখান থেকে তো প্রায় 25 মিনিট হবে, 25-30 মিনিট, আধ ঘন্টা হবে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, টাইম লাগছে, ওদিকে রাত বেড়ে যাচ্ছে। এদিকটা প্রচুর লোক, সুতরাং অসুবিধা কিছু হচ্ছে না। আর পা ব্যথা করছে। আর বাড়িতে কেউ নেই যে ফোন করে আমায় জিজ্ঞেস করবে যে তুমি কোথায়, এত রাত হচ্ছে কেন। কেউ নেই, কেউ নেই। ছোটো মেয়েটা থাকলে হয়তো ফোন করতো যে মা কোথায় আছো তুমি, রাত হয়ে যাচ্ছে, এসে উবের বুক করে দেবো। তো মেয়েটাও তো নেই যে আমার উবেরটা বুক করে দেবে। হাঁটছি আর ভাবছি যে নিঃসঙ্গতা মানুষকে খেয়ে ফেলে। তো আমি চেষ্টা করি, মেয়েরা বলে যে মা ভালো ভালো ভিডিও করো, আর এদিক যাও ওদিক যাও, ঘুরে বেড়াও। হ্যাঁ, সে তো সত্যি। কিন্তু তবুও মনে হয় যে বাড়ি ফিরলে কেউ একজন থাক যে জিজ্ঞেস করবে এত দেরি কেন, বা কোথায় তুমি আটকে পড়েছো নাকি। কেউ নেই জিজ্ঞেস করা। যাই হোক, রাস্তাটা ফাঁকা হয়ে গেল। ওই যে দূরে বিশ্বকর্মা ঠাকুর যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা না ভীষণ বাজে, বাগবাজার খালধারের রাস্তা, এদিক দিয়ে আসাটা আমার উচিত হয়নি। যাই হোক, একটা প্যান্ডেল, 2-4টে লোক দেখলাম। এখানে সব লরিওয়ালারা থাকে, ম্যাটাডোর। তো ভয় করতে লাগলো। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর যেন আমাকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দেয়।